বাংলাদেশে উল্কাশেমায় নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও ডিএসআই চিপ উৎপাদন ও নকশা করে বছরে $5 মিলিয়ন আয় করছে। এমন পরিস্থিতিতে ইকুইটি ইনভেস্টমেন্ট ও সেমিকন্ডাক্টর নীতিমালা প্রণয়নের মাধ্যমে 2041 সালের মধ্যে আইসিটি খাত থেকে প্রাক্কলিত আয় $50 বিলিয়নের মধ্যে $10 বিলিয়ন অর্জন করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। অর্থাৎ আইসিটি রপ্তানির এক পঞ্চমাংশই আসবে চিপ ও সেমিকন্ডাক্টর থেকে। বুধবার মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সুনাইদ আহমেদ পলক। তো আজকে আমাদের দেখছেন এই টেবিলে আমরা কিন্তু গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একসাথে হয়েছি এবং আমার বিশ্বাস যে আমরা 41 সাল নাগাদ গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একসাথে মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা 41 সাল নাগাদ বঙ্গবন্ধু স্বপ্নের একটি বৈষম্যমুক্ত সোনার বাংলা আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সেমি কন্ডাক্টর কোম্পানিতে কেউ যদি $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় তবে সরকারও $500 মিলিয়ন বিনিয়োগ করবে। এজন্য ম্যাচিং ফান্ড সৃষ্টিতে বাজেটে সরাসরি বরাদ্দ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। মাইক্রোচিপ ডিজাইনিং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। এবং পাশাপাশি আমাদের ল্যান্ড এবং যদি রেডিমেড ফ্যাসিলিটিস লাগে এটা আমরা হাইটেক পার্ক থেকে দেবো, এই কারণে হাইটেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর এখানে এসেছেন। আর পাশাপাশি ইকুইটি ইনভেস্টমেন্টের জায়গায় ম্যাচিং ফান্ড আমরা চেষ্টা করছি যে বাজেটে সরাসরি যেরকম স্টার্ট আপে রাখা ছিল 100 কোটি করে, এখন কিন্তু আমরা ইউটিলাইজ করা শুরু করেছি। কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কেউ যদি আসে, যে কেউ যদি $1 বিলিয়ন ইনভেস্ট করতে চায় দেশের কিংবা বিদেশি, সাথে যাতে আমরাও $500 মিলিয়ন কিংবা $100 বিলিয়ন দিতে পারি, সেরকম একটা ম্যাচিং ফান্ড দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ডক্টর ASM হাসিব। তিনি জানান, মোবাইল থেকে মিসাইল কিংবা মাইক্রোওয়েভ সব কিছুতেই ব্যবহার হচ্ছে চিপ বা সেমিকন্ডাক্টর। Little silicon chip. And after that, we cannot use it directly yet, so we have to package them. It's not food package, it's more technical than that. So in industry they call it assembly, testing and packaging, ATP in short. But we will use just packaging. ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক GSM জাফরুল্লাহ। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনস্টেইন টেকনোলজির এমডি মীর শাহরুখ ইসলাম, টিটন প্রাইভেট লিমিটেডের ভিপি রাজীব হাসান, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির AMD লিয়াকত আলী প্রমুখ।